এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রবি তোমাদের
লেগে গেল। ভাইয়ে নবাবের ফোন লেজ গুটিয়ে সুবহানাল্লাহ, এ দেখছি আকাশের হুট একদম আমার সামনে নেমে আসছে। ইয়া আল্লাহ, আমি আলাদিন হয়ে গেলাম। এ দেখি এক থলি চকচকে টাকা। এই নাও গাজী সাহেব। সুবহানাল্লাহ, আমি আলাউদ্দিন। দেখি দেখি ঠিক আছে, ঠিক তো আছি। আরে ধরো না। আমি আমি কি খোয়াব দেখছি? না গাজী সাহেব, খোয়াব নয়, সত্যি। সত্যি? তাহলে তুমি কে? আমি ইরানি ভাই। ইরানি ভাই এখানে কেন? কাজ আছে। আচ্ছা, আমি শুনেছি তুমি খাঁটি মুসলমান। আলবত 5 ওয়াক্ত নামাজ পড়ি, 13 মাস রোজা রাখি। হ্যাঁ, 13 মাস রোজা রাখো। তাহলে তুমি আমার কসম হবে? আমি তোমার কসম খাবো? হ্যাঁ, আমি খাঁটি মুসলমান। যাত্রার হাতে পানি আমি খাই না। তোমাকেই আমি শাদী করবো। এই সত্য হলে হয়। কেন সত্য হবে না? শোনো, ওই শুক্রবারে আমি তোমাকে শাদী করবো। কই হে? কে কোথায় আছিস? ওই তেলে বরফটাকে গ্রেফতার করে নিয়ে আয়। যা। আরে রে রে রে, শোনো শোনো শোনো, তার আগে আমাকে একটা কাজ করে দিতে হবে। যে কি কাজ? এক্ষুনি করছি। এই চিঠিটা হেমন্ত সেনের হাতে দিয়ে দিবি, কেমন? আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। এই তাহলে এই স্বাদের জন্য উকিল ডাকতে হবে, মোল্লা ডাকতে হবে। ডাকবেন। কত টাকা দিল মোহর বাঁধতে হবে? তেল মোহর লাগবে না মিয়া। তোমার এই সবুজ দিলে আমার জন্য হাজার হাজার মোহর জমে আছে, বুঝেছো? হাজার হাজার মোহর জমে আছে। ঘুরে গেল, নসিব বনবন করে ঘুরে গেল। ওই রূপ থেকে শোনা, পুরো থেকে ইমারত, খড়গপুর থেকে ইরানি ভাই ঘুরছে, নসিব ঘুরছে, বনবন করে ঘুরছে। ওই মিনছে, বলি এত রাতে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, তোর চিল্লানো শুনি আমি পেঁয়াজের খাতায় মশলা দিতেই ভুলে গেছি। বরকত 2 3 4 ওই মিনছে, 6 7 8। আরে গোবরের মরা। তোকে কতল করবো? আরে কত করে? আল্লাহ দেব। আরে তাতিস তাতিস, এতক্ষণ বকছিলি কার সঙ্গে? এই নসিবের সঙ্গে। নসিব কি কখনো মেয়ে মানুষ হয়? বল, কে আমার বাড়ি এসেছিল? দেশে বকাউদার বাপ। বকাউলের বাপ? বলি মেয়ে মানুষ কখনো আমার বাপ হয়? না, বল, কোন হারামজাদি এসেছিল আমার বাড়ি? বল বল মিনছে। দবিখার বাদী। কেন? কি আবার শয়তানি যুক্তি হলো? আর ওই হারামজাদি তোমার কি দিয়ে গেল? এই দেখ বিবি, এই দেখ। এত টাকা কোথায় পেলি? বললাম তো, দবিখা পাঠিয়েছে। আর কই? কাজটা তো আর সহজ নয়, খুব কঠিন কাজ। আমি খাসাবকে বলেছি 500 টাকার নিচে এ কাজ করা হবে না। বলেছিলে বুঝি? হ্যাঁ। কি কাজ দিবি জানি? কেন? ওই রাজবাড়ির সুরঙ্গ পথটা দেখিয়ে দেওয়া। হে বিবি, তাহলে নসিবের সঙ্গে তুইয়া ঘুরে গেলি? আমিও ঘুরে গেলাম। আরে ঘুরবো না কেন? ওই কাফের হিন্দুরা হচ্ছে নিমুখারা। সেই লড়াইয়ের পর আমার আর খোঁজ খবরই নিল না। চললাম আমি কাশিম। কি হলো? কি? এই শোন, ওই কাসিমকে যেন টাকার কথা বলিস নি। আরে মিনছে না, টাকার আমি বেমালুম হজম করে ফেলি। আমার লক্ষ্মী,
শুনি। হ্যাঁ বল। মনে কর আমি জমিদার হয়েছি, হয়েছে আমার এই ভাঙা ঘরখান ইমারত হয়ে গেছে, হয়ে গেছে। আর খুব সুরত একটা বিবি এনেছি, তখন তুই কি করবি? কেন আমি সোনার থালায় ভাত খাবো, হীরের খাটে শোবো, আর জহরতের শাড়ি পরবো। আরে হাবি খেলতে কোন পাতি, হিসাব রাখতে দিবি। নসিব ঘুরে গেছে, তুই যদি ঘুরিস ভালো, নইলে তোকে তালাক দিয়ে ইরানি বাইকে ঘুরে বিবি করে নেব। মেরে মুখ তোর একদিন আর আজকে আমার একদিন। তুই ইরানি ভাইকে বিয়ে করবি, আমারে তালাক দিয়ে। আগুন আগুন আমার সমুদ্র সেন আমার দোষলায় সৈন্যকে পশুর মতো হত্যা করেছে। অন্তিম রাষ্ট্র দৈক্ষণ জানেন ভয় শ্রীদলের মতো বানিয়েছে। পরাজয় পরাজয় সমাজরা কেন্দ্র জমিদারের কাছে নবাব মুর্শিদ পরীক্ষরে হীন পরাজয় আনানো। আমি ভাবতে পারি না যার যুক্ত অভিযানে ঘোষণা নিস্তব্ধ ও ধার জানে না তার শোষণীয় পড়ে যায় অনন্ত সমুদ্র ছেলের কাছে। আমির খান হাজির যাব না ও পদার্থ এই ধরে যাচ্ছিলেন বলো কার আক্রমণ আমার ফৌজ বিধ্বস্ত বলো। একা কেন আক্রমণ নয় না, বসন্ত সেন হেমন্ত সেন আমি কাশেম আলী সময় আক্রমণে আমাদের জন্য বিধ্বস্ত। তার উপরে এক আক্রমণের পরিচালনা ক্ষুদ্র এক নারী বাহিনীর বিষাক্তি আমরা পরাজিত হয়ে শিবের মতো রাজধানীতে ফিরে গেছ। অনেক অনেক সেই কাফের মাথাগুলো কেটে আনতে উচ্চতকারী অস্ত্রের সামনে দাঁড়াতে পারবে মূর্খ ভেরো। পারনি সেই নারী চুলের মুখি ধরে মুর্শিদাবাদে নিয়ে আসতে। দেখতাম কেমন সে নারী সে তবির খাকে তোপে উড়িয়ে দেয়। তোপে উড়িয়ে দেয় না, জঙ্গলের ভেতর থেকে বিষাক্ত তীর ছুঁয়ে আমাদের সৈন্যদেরকে হত্যা করেছে। বন্দর বেআদবি মর্যাদা কুঞ্জনা আমি জানি এই পরাজয় আপনার নয়, আমার মান আপনার চাইনি গেছে। তবে খান আমাকে আরেকটি বার সুযোগ দিন, যাব না। আমি খোদার নামে কথা বলে বলছি, এবার হয় সমুদ্র গড় আমি এক রাত্রেই কবরে রাস্তায় নয় পরিণত করবো, আর না হয় নিজের জান আমি খয়রাত করে দেবো। প্রমাণ দিচ্ছ আমির খান। যাব না, আমার সামান্য একটা ভুল করবে তুমি আপনার পশুর বলব আমি। যাও মূর্খ, এ যাও 20,000 ভাষায় সৈন্য। যুদ্ধের শেষে জীবন্ত বেঁধে নিয়ে আসবে সেই ধনুধারিণী নারীকে। দেখবো কিসের সাহস এসে মুর্শিদ কুলি খার বিরুদ্ধে দাঁড়াতে সাহস। শয়তান মুর্শিদ কুলি আর তোমার বেশি সময় নেই। এই তবে তোমাকে পথের বিক্রি করে ছাড়বে। 20,000 সৈন্য থেকে আজ রাতেই বাছাই 5,000 সৈন্য আমি ওই দিল্লিতে চালান করে দেবো। আর যে করেই হোক বাদশার মন রক্ষা করতে পারলে আমি পেয়ে যাব বাংলার কে? আরে বাবি যে যখন নবাব হবেন তখন বেগম হবে কে? কেন তুমি? আমি এই বাদে পোড়ামুখী আপনার পছন্দ হবে? হবে হবে পিয়ারি, তোমার মুখ আমি দেখিনি, কিন্তু কি দেখেছি জানো? তোমার দিল দেখেছি। আপনি যে চলে যাচ্ছেন বাদে থাকবে কি নিয়ে? এত মহব্বত করো পিয়ারি। ঠিক আছে, তোমার কাছে এই পত্রখানা রেখে যাচ্ছি, কিন্তু হুঁশিয়ার কেউ যেন জানতে না পারে, বিশেষ করে ওই মতি হারাম জাতি শাহজাদি। হুজুর পাগল, শাহজাদি এখন নাজিরের প্রেমে মশগুল। থাকুক সে মশগুল হয়ে, আগে আমি সুবেদারি পাই, তারপরে আমি তাকে বাঁধি করে রাখবো। শাহজাদির নসিব খুলে যাবে। শয়তান দবির খা। বাহ বাহ বাহ,
আপনার অভিনয় প্রশংসাযোগ্য। আপনি অসাধ্য সাধন করেছেন। জানো না মেয়েরা অঘটন ঘটন বয়সী। যাক শোনো, এই ঘটনা যেন পিতা জানতে না পারে। যদি জানে তাহলে আপনি বাবার আপনি কেন সোজাউদ্দিন? হ্যাঁ তুমি তাহলে শীঘ্রই স্থান ত্যাগ করো, নইলে বেশি পড়বে। তাই সুজাউদ্দিন চুপ করো শয়তানের দল। তোমার কয়েকটা কাজ আমার ভালো লেগেছিল, ভেবেছিলাম তোমাকে আমি উচ্চ পদে বহল করবো। এখন দেখছি তুমি একটা লম্পট। জাহাপানা হলো বাদিকে দরবারে প্রবেশ করেছে, এই যুক্তি হচ্ছে তোমাদের? মন্দ যুক্তি হয়নি জনাব। আমি কোথায় বাড়ি তোর? কি নাম? কতদিন আমার হেরে কাজ করছে? বাড়ি মুর্শিদাবাদ, নাম জিন্নাত। জন্ম থেকেই নবাবের মহলে আছি। রহস্য করছিস বাদী? চামক মারা বেয়াদব বাদীর পিঠে আমি পারবো না জনাব। পারবে না? তাহলে তাহলে কি বুঝবো এই বাদীর সাথে তোমার কিছু আছে? তুমি বাদীর দেওয়া সত্য বলো বাদী, আমার ধারণা সত্যি কিনা? চাবুকটা আমার পিঠে মারো। শয়তান আমার একজন বাদী যার মহব্বতের পাত্রে, আমি তাকে কর্মাচ্যুত করতে চাই। বলবাদী কতদিন চলছে তোদের এই গোপন অভিশাপ? এই পত্র পাঠ করলেই আপনি জানতে পারবেন। কি এই যে বৎসর ভতুষ্পুত্রের পত্র, তোমাকে তোমাকে প্রশ্ন ছেড়ে দেওয়ার গোপন ষড়যন্ত্র, এ তুই কোথায় পেলি বাদী? অভিনয় করে গভীরকার কবর থেকে উদ্ধার করেছি বাদজান। জিন্নাত? হ্যাঁ বাদজান, ইরানি বাইকেও আমি বাদের ছদ্মবেশে প্রাসাদ থেকে সরিয়ে দিয়েছি। এত নিচে তুই নেমেছিস জিন্নাত? কত নিচে নেমেছি তোমার চোখে? বলো তো বাংলার ভাগ্য বিধাতা, তুমি কোথায় নেমেছো? জহন্নামে। আপনার অত্যাচারে সকল ধর্মের মানুষ অতিষ্ঠিত। ইতিহাসের কাহিনীতে আপনি বড় ছোট হয়ে যাচ্ছেন বঙ্গের। সুজাউদ্দিন, তোমার স্পর্ধাস্পদ ছাড়িয়ে গেছে। আমি তোমাকে শাস্তি দেব, জাহাপানা আমি তোমাকে গ্রেপ্তার করবো। বাদজান, হ্যাঁ কন্যা, এই বেয়াদবকে কারারুদ্ধ না করলে আমি আমার চলার পথ পাবো না। কিন্তু এর কোনো অপরাধের প্রমাণ তো পান। হ্যাঁ প্রমাণ তো আমি পেয়েছি জিন্নাত। এরপরেও যদি একে আমি কারারুদ্ধ না করি তাহলে কি আমার কেউ থাকবে না রে? তুমি তুমি বন্দী নবাব মুর্শিদ কুলি খাওয়ার হৃদয়ে। এই আমার কারাগার। আর অতন্দ্র প্রহরী তোমার নবাব কন্যা জিন্নাত। কি বললেন বাবজান? ওই হয় নবাব খানায় খবর দাও শাহজাদি শাড়ি। উন্মাদার কাকে বলে? কে তুমি কি করলে বাবজান? কে তুমি চিঠি পড়ে কি জানতে পারলে? সমুদ্র গড়ে হাজার হাজার মানুষ আজ বিপদের সম্মুখে, আর নবাব প্রাসাদে হবে স্বাধীন উৎসব। নবাবের চোখে ধুলো দিয়ে ওই শয়তান দবিরকা ৫,০০০ সৈন্য দিল্লিতে পাঠাচ্ছে। না কন্যা, তা হতে পারে না, তা হতে পারে না। তুমি ছদ্মবেশে সমুদ্র গড় যাত্রা করো, যদি দেখো একটা সৈন্য জমির খাও দিল্লিতে চলন করেছে, তাহলে তাকে তুমি গ্রেপ্তার করবে। কিন্তু সামান্য রাজনীতির কথা কি শুনবেন না? না সুজাউদ্দিন না, তুমি সামান্য রাজি নও। আজ থেকে তুমি আমার উজির আজম। আমি এ ফরমানে লিখে দেবো, এ ফরমান কা মালিক মির্জা মোহাম্মদ সুজাউদ্দিন। যাও সুজাউদ্দিন, বাংলার স্বাধীনতাকে বিদেশির পায়ে দিতে চাই, আর একমাত্র শাস্তি মৃত্যু। ওই ইংরেজ বেনিয়াদের আমি খাতির করিনি,
আর তেসত্র এই শয়তান ওই জমির খাকে আমি ছেড়ে দেবো। বিলম্ব করো না, আজ এখনই তুমি উল্কার মতো ছুটে যাও। হ্যাঁ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গঙ্গেশ্বর। হে ক্ষুধা, হে মেহেরবান, তুমি আমাকে তাক্কা দাও, আমি যেন ওই শয়তান কবি ধ্বংস করে দিতে পারি। চলো কিন্তু আর সময় নেই হাসবার, সময় নেই কাঁদবার, সময় নেই ভাববার। বিশাল পাথরের মাঠে নবাবের 20,000 সৈন্য ওত পেতে বসে আছে। তারা যদি সুযোগ পেলে তারা যদি ওই সমুদ্রগড়ের উপর ঝাঁপিয়ে পড়ে, দলে দলে অসংখ্য মানুষের রক্তে পথ ঘাট লাল করে দেবে। হতভাগ্য সমুদ্রগড়, হতভাগ্য সমুদ্রগড়, আর বোধ হয় তোমাকে বাঁচাতে পারলাম না। পারবো কুমার, পারবো। সমুদ্রগড়ের আমার বৃদ্ধবনিতা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে ছুটে আসছে পঙ্গপালের মতো। তাদের বুকে আছে ভরসা, চোখে আছে আশার রোশনাই, মুখে বলছে আমরা প্রাণ দেব, তবু মাটি দেব না, মাটি দেব না, মাটি দেব না। বলেছে তারা, তাহলে আর ভেঙে পড়বো না, নিরাশায় হেরবো না। তুমি তাদের সাহস দাও, আমি দেই ভরসা। হিন্দুরা ডাকবে ভগবানকে, মুসলমানরা প্রার্থনা করুক খুদার দরবারে। মিলিত হিন্দু মুসলমানের প্রার্থনায় জেগুক ঈশ্বরের আসন। জেগে উঠবে বাঙালির বুকে দেশাত্মবোধের প্রেরণা। ইসলামের পবিত্র মিশন আমার স্পর্শে প্রদূষিত, আমার সমাজ ঘোষণায় তমাম বাংলার ধ্বংসের পথে। হয়তো এতক্ষণ গভীর খাওয়া ধ্বংস যজ্ঞ শুরু করে দিয়েছে। না না, তা সে পারবে না। লক্ষ্মীনাথ মন তাকে চাবুক পাচ্ছে। ফিরে এসেছো, শয়তান রবীন্দ্রকে গ্রেফতার করেছো। তিনি কোথায় বাবজান? আমি চিনল। আমি মনে করেছিলাম সুজাউদ্দিন বলতে পারিস করলাম, এখনো সুজাউদ্দিন ফিরে এলো না কেন? তবে সে নবীর খাকে গ্রেফতার করতে পারেনি। নবীর কি নবী খা সমুদ্রগড়ের পথঘাট রক্তে লাল করে দিয়েছে। পাথরের মাটি তবে রক্তির পাথর বইছে। নবী চিৎকার করছে তারা। তুমি শান্ত হও বাবজান, তোমার শরীর অসুস্থ, কেন তুমি চিৎকার করছো? হ্যাঁ, চিৎকার তোরা করছে ভিন্ন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। হাজার হাজার মুমূর্ষ নরনারীর কাতর কণ্ঠী দ্বন্দ্ব। হে বাংলার ভাগ্য বিধাতা, তাই যদি শুনতে পাও তবে তুমি জানো সে তোমার নিজের হস্তে রচিত এই ধ্বংসের চক্রের আর্তনাদ। সে তোমার খেয়ালের সৃষ্টি। চিহ্ন দেখো নবা, এই তোমার জিহাদ ঘোষণায় এই রক্তাক্ত পরিণাম। মাথায় তুলে নাও সত্য মানুষের খ্রিস্টান বোধ। হাসি মুখে পিঠ বেঁধে দাও। বন্ধ কর, বন্ধ কর, তোর বাক্য ভাষা বন্ধ কর। বের করেছি আমি সহস্তে, আমি যে আগুন জ্বেলেছি তার সর্বগ্রাসী লেলিহান শিখায় সোনার বাংলা সহায়। আমার পর বলছে আমি চোখে অন্ধকার দেখছি। কে আছো? কেউ নেই নবাব মুর্শিদ কুলি খান। দুনিয়ায় আজ তুমি একা অসহায়। চুপ কর চিহ্ন, চুপ কর। আরে কে আছিস? বাতাস অর্থর উপরে কাঁপছে কেন? বাতাস তত্তর উপরে কাঁপছে। কাঁদো তুমি
নবাব, কেউ আজ তোমাকে ক্ষমা করবে না। জানি না কি ঘটে চলেছে সোনার দেশ সমুদ্র করে। খোদা, আমার স্বামী ছুটে গেছে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে। তুমি তার মুখ রেখো খোদা। স্বামী, স্বামী, বলো স্বামী, সংবাদ কি? সংবাদ জাহাপানা কই জিন্নুত? তিনি আসছে। আমাকে তুমি বলো প্রভু, খোদা মুখ রেখেছেন? না না জিন্নুত, খোদা মুখ রাখিনি। কি বলছো স্বামী? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। শয়তান ওই জমির খা জাহাপানার ফরমান ছিঁড়ে পদাঘাত করি আমাকে সে বন্দি করি। স্বামী, হ্যাঁ, তারপর সে গভীর রাতে ওই সমুদ্রের বুকে ছাপিয়ে পড়ে। সেই সুযোগে আমি ওই মহব্বতকার সাহায্যে মুক্তি লাভ করি। এই পুরায়া ছুটিয়ে রাজধানীতে ফিরে আসি, আমাকে মুসকে দিয়ে পুরাটা মারা গেছে। ওই খাবারে গেছে কেউ দিন তাকে তুমি জীবন্ত বেঁধে আনতে পারলে না। না জাহাপানা, আফসোস আফসোস, বহুত বহুত আফসোস। কিন্তু হ্যাঁ, সমুদ্র ঘরে কোনো অনিষ্ট হয়নি তো? সুখে আছে তো প্রজারা? না জাহাপানা না, আমি গভীর খাকে তুমি জমির খাকে গ্রেপ্তার করতে পারনি, মারা যায়নি সে। বলো বলো সুযোগ দিন, বলো আমার কাছে। না জাহাপানা না, ওই দুর্বৃত্ত জমিকা আপনার ফরমান ছিঁড়ি পদাঘাত করি আমাকে বন্দি করি, গ্রেফতার করে গভীর রাতে সমুদ্র রাজ্যে আক্রমণ করে আমি ওই মোহাম্মদ খার সাহায্যে মুক্তি লাভ করি। প্রাসাদে ফিরে এসেছে। আফসোস আফসোস, জাহাপানা, আমি 20,000 সৈন্যরে এক্ষুনি আমি ওই সমুদ্রপাড়ে হত্যা করবো। যা মনে করি হোক, ওই দুর্বৃত্ত দৌরিখাকে গ্রেফতার করি জাহাপানার কাছে হাজির করব। জাহাপানা, এই বান্দাকে আবার যুদ্ধযাত্রার আদেশ দিন জাহাপানা। এই মুহূর্তে তুমি যাত্রা করো, যেমন করে হোক ওই শয়তান জমির খাকে গ্রেপ্তার করে আমার সামনে হাজির করো। আমি ওকে জীবন্ত কবর দেব। চললাম চললাম জাহাপানা, চললাম জিন্নুত। খোদার কাছে প্রার্থনা করো আমি যেন এই কাজে কৃতকার্য হতে পারি, রক্ষা করতে পারি হাজার হাজার মানুষের মূল্যবান জীবন। চলি জিন্নুত, খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা, হে দিন দুনিয়ার মালিক, তুমি সমুদ্রকরের মঙ্গল করো খোদা, সমুদ্রকরের মঙ্গল করো। দুনিয়ায় তখন আমার প্রয়োজন শেষ হয়েছে। অশ্বিন কলিখা, সার্থক তোমার ধর্মবিদ্বেষ। কিন্তু কি করেছো তুমি নবাব? অশ্বিন কলিখার মৃতদেহ কফে থেকে বের করে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। ওরা আবার সেই কবরের উপরে বাটি দিয়ে দে। ওকে, কে 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 তোমরা? কেন তোমরা হাসছো? কেন তোমরা হাসছো? ওকে, এত রক্ত কার? কঙ্কালগুলো কাঁদে। ওরে ওরে, কি আছিস? ওদের বাধা দে। একদল কবন্ধ আমার গলা টিপতে আসছে। ওদের পথ বন্ধ করে দে। কেউ নেই এখানে, কেউ নেই। এখন শুধু এখানে দাঁড়িয়ে আছে নবাব অশ্বিন কলিখা।